ট্যাঙ্কারের মাধ্যমে সরাসরি আসাম থেকে আসছে ডিজেল সম্পন্ন হলেই ট্যাঙ্কারের মাধ্যমে সরবরাহ শুরু হবে জ্বালানি। এ নিয়ে আরও জানাতে পার্বতীপুর ডিপো থেকে যুক্ত হয়েছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, জানাবেন নুমালীগড় রিফাইনারি থেকে কি পরিমাণ ডিজেল আসছে আর সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? পার্বতীপুরের রেল হেড যে ডিপো, এখান থেকে কিন্তু উত্তর অঞ্চলের জেলাগুলোতে কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয়। এখন পর্যন্ত আপনি জানেন যে এখানে যে চিটাগং এর যে বিভিন্ন মিডল ইস্টের যে দেশগুলো থেকে তেল আসে, সেগুলো কিন্তু এখানে খালাস করার পরে এখানে নিয়ে এসে কিন্তু উত্তর অঞ্চলের বিভিন্ন জেলাতে সরবরাহ করা হয়। আর পাশাপাশি কিন্তু এখানে ভারত থেকেও তেল আসছে, যে পাইপলাইনের মাধ্যমে ভারতের যে নুমালীগড়, সেখান থেকে আপনি জানেন যে গত সোমবার কিন্তু তেল আসা শুরু হয়েছে এবং আজকে দুপুর 12টা নাগাদ কিন্তু এটি সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে, লোডশেডিং এর কারণে কিন্তু এটি ডিলে হচ্ছে। এবং এখানকার যারা কর্মকর্তা তারা বলছেন যে বিকেল 4টা নাগাদ এটি সম্পন্ন হবে। সম্পন্ন হলে কিন্তু কিছু প্রক্রিয়ার পর কিন্তু এটি গ্রাহকদের মাঝে উত্তরাঞ্চলের যে রংপুর বিভাগের যে 8 জেলা, সেখানে কিন্তু এটি সরবরাহ করা সম্ভব হবে। এর পাশাপাশি কিন্তু এখানকার যারা কর্মকর্তা তারা বলছিলেন যে আগামী 18, 19, 20 এই তারিখের ভিতরেও কিন্তু আরো 5,000 মেট্রিক টনের যে তেল, সেটি কিন্তু ভারত থেকে পাওয়া যাবে, এমনটি তারা বলছেন। এবং এটি যদি পাওয়া যায় তাহলে চলমান যে সংকট, সেটি তারা মোকাবেলা করতে কিছুটা কাজে আসবে বলে তারা জানাচ্ছেন। আর আপনি জানেন যে সরকার থেকে যে ভারত সরকারকে যে 50,000 মেট্রিক টন যে তেল সরবরাহের কথা যে তারা যে অনুরোধটা করিয়েছেন, সেটা কিন্তু আগামী 4 মাসের মধ্যে কিন্তু এই তেলটি আসবে। এবং তারই চালানটা কিন্তু আসার পরে আরো কিন্তু অনেকটা পরিস্থিতি ভালো হবে, এমনটাই বলছেন। এই ছিল মোটামুটি দিনাজপুর থেকে তেলের সর্বশেষ খবর। দিনাজপুরের পার্বতীপুর থেকে যুক্ত হয়েছিলেন কঙ্কন কর্মকার। দেশের সবচেয়ে মজবুত